ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর দ্রুত অনুসারে সবাই উত্থাপন দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না অভিনেতা কর্তৃক আগে রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। আমার রেফারেন্সের বিষয়টি হলো কৃষ্ণ অভয়ারণ্যকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি বন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। যদি এক্ষুনি বক্তব্য রাখতে প্রস্তুত না থাকে তবে আগামী দিনের জন্য সময় চাইতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আদেশের যে হাউসে এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী বিদ্যারানী সন্তান কর্তৃক আদিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সবার উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তু উত্থাপন করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হলো সদর মহকুমা চারিপাড়া মৌজা নিশ্চিন্তপুর রেল স্টেশন স্থাপন করার বিস্তীর্ণ কৃষি জমি এলাকা জন্মগ্ন হওয়ার ফলে কৃষকদের ক্ষতি হওয়ার সম্পর্কে। এখন আমি পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ের উপর ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। যদি এক্ষুনি বক্তব্য রাখতে প্রস্তুত না থাকে তবে আগামী দিনের জন্য সময় চাইতে পারে। অনুরোধ স্পিকার স্যার, আমি আগামী 28 তারিখ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি নোটিশ পেয়েছি। কত? আমি তো এত পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় সদস্য আপনি দিয়েছিলেন থানাতে থানাগুলো তো কেসি দেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। আপনি মন্ত্রী সরকার স্যার, এটা রাজ্যটা যত তারিখ থেকে চলছে, এগুলো আপনার হবে না যাওয়া হচ্ছে পত্রিকাতে এসছে। আমি পত্রিকা দিয়ে আপনাকে দিয়েছি, দেখেছি মাননীয় সদস্য জিতেন বাবু আপনি আপনি প্রথম দিন আপনি তো এসুর করেছেন হাউসকে যে আপনি নিরপেক্ষ হবেন, আপনি রাজ্যের যে চলন্ত ইস্যুগুলো শুরু করেন, স্যার এটা হলো না। এখানে পক্ষপাতের বিষয় নয়। মাননীয় সদস্য মহোদয় যেহেতু বলছেন না আইনকে ধরে চলে গিয়েছে তাই বলছিলাম। এখন দৃষ্টি আকর্ষণ প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য সন্দীপেন দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো 2023 সালের ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ টিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিকের সম্পর্ক ভাষায় পরীক্ষায় নির্দিষ্ট হবে লিখতে বাধ্য করা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আগে দৃষ্টি আকর্ষণের কথা লিখিতভাবে সম্মতি দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃষ্টি আকর্ষণের নোটিশ দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ যদি অপারগ তাহলে তিনি আমায় পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়টি দিতে পারবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি দ্বিতীয় নোটিশটি দিয়েছেন আমাদের মাননীয় সদস্য যে রেফারেন্স আপনি সবগুলি ঘটনা কি যেটা এফআইআর করা হয় কোর্টে রেফার করা হয় এটা আর যেটা এফআইআর করতে পারেনি যে ঘটনা হয়েছে মাননীয় বিধায়ক বাবু আপনি যে প্রশ্ন করেছেন নোটিশ আমার উত্তর না না এলিজিবিলিটি শুড নট বি সাপোর্টেড তিনি প্রশ্ন ছিলেন
উনি সন্তুষ্টি প্রকাশ করে সন্তুষ্টি হয়ে আমি পরবর্তী রেফারেন্সে গেলাম। উনি সন্তুষ্ট হয়েছেন কিনা আমার তো মনে হয় না। আপনি আপনি খুঁজিয়ে বলছেন স্যার, একটা কথা মাননীয় অধ্যক্ষ মহোদয় বললো প্লিজ আর না ঠিক আছে আমাকে সবাই বলেন তো আর আমার সময় ভালো। একটা আপনি বলেছেন সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট এখানে আলোচনা হবে না কোর্টে কিন্তু উনি যে রেফারেন্স এর মধ্যে যে আপনার এফআইআর হয়নি জিডিএনটি হয়নি অ্যাকর্ডিং টু আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড এখানে রতন বাবু অ্যাডভোকেট আছেন আপনি জিজ্ঞেস করতে পারেন ওই জিনিস ওই মেটারগুলি কেন আলোচনা মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার 2 ঘন্টা আগে যে আমাদেরকে আলোচনা আপনি নিউট্রাল থাকবেন না এগুলি আপনিও কিন্তু সব জানেন জেনে বলে আমরা সাথে জানা যায় সাবজেক্ট মাননীয় সদস্য গোপাল রায় কি বলে জানেন? any I have got right according to rules. I have got right. কারণ কোন জিনিস যদি ইলিগালি আপনি আপনার রাইট প্রয়োগ করছেন আপনি বলছেন আপনার রাইট প্রয়োগ করছেন no according to books you I can give you. না ঠিক আছে ঠিক আছে আপনার রাইট প্রয়োগ করছেন আপনি বলছেন সাবজেক্টের উপরে আলোচনা করুন তবে কোন কোন সাবজেক্ট মাননীয় অধ্যক্ষ মহোদয় কাইন্ডলি আপনি এই কথাটা যেগুলি সাবজেক্ট সেগুলি আলোচনা হয় আর যেগুলি সাবজেক্ট নয় এফআইআর এবং বিজেপি হয় না ওইগুলি কেন আলোচনা হবে না কারণ অনেকে থানাতে গিয়ে এফআইআর করতে পারে না এগুলি কেন এখানে আলোচনা হবে না আপনি প্লিজ reconsider this and give the privilege to the consignee and these are political of it. ঠিক আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি যে পোলিং অ্যাটেনশনটা এনেছি আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এটা 28 তারিখ উনি জবাব দেবেন তবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার আমি বিষয়টা একটু জানিয়ে রাখি হাউসের মধ্যে যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর সুবিধা হয়। ঘটনাটা হলো গত শুক্রবার দিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা কম বর্গের যে সাবজেক্ট আর এই সাবজেক্টে আমি যতটুকু জানি ত্রিপুরায় যে কম বর্গ নিয়ে যারা পড়াশোনা করে বাঙালিরা করে থাকে বিহারিও করার একটা উদাহরণ পেয়েছি যারা ত্রিপুরা করেই থাকে তারা যে স্ক্রিপ্টটা ব্যবহার করছে গত বছর কি বছর ধরে লাস্ট 5-6 ইয়ার এই স্ক্রিপ্টটা হচ্ছে আইদার ইউ রাইট ইন বেঙ্গল অর ইউ রাইট ইন রোমান অর দেবনাগরীতে লিখলেও কেবল কোনো সমস্যা নেই হঠাৎ করে দেখা গেল যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা দিনে ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজার সেখানে গিয়ে বলেছে যে বাংলা হরফ ছাড়া দেবনাগরী বা ইংরেজিতে বা রোমান হরফে যারা লিখবে তাদের কিন্তু পরীক্ষার খাতা দেখা হবে না এন্ড ডিউ টু দিস ফ্যাক্ট যারা ছোটকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে বনস্থলীতে যারা পড়াশোনা করেছে পড়ে যারা ত্রিপুরায় এসছে দেবনাগরী বা ইংরেজিতে না লিখতে পেরে অনেকে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে দিয়েছে তো এখন সেই ছাত্রছাত্রীদের জন্য কি হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধটা রেখে যাব 28 তারিখে জবাব দেবেন এই ছাত্রছাত্রীদের জন্য যেন পুনরায় পরীক্ষা
তার ব্যবস্থা করব। এবং for your information sir, in Tripura University, also in the colleges, there is no problem of script. যারা বাংলায় লিখছেন আর লিখছেন, রোমানে যারা লিখছেন, so they have no problem. কিন্তু হঠাৎ করে এই যে ঘটনাটা হলো, why it has happened, আমি জানি এই হাউসের মধ্যে এই স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে মাননীয় তৎকালীন ডিপি জননেতা, আজকে যিনি মাননীয় মন্ত্রী, উনিও সরব ছিলেন আমাদের সাথে যে বাংলার পাশাপাশি যদি রোমান স্ক্রিপ্টে কেউ লিখতে চায় তা আপত্তি কোথায়। মাননীয় সদস্য গোপালবাবু আছেন, বিরোধী চীনা আছেন, অনেকেই ছিলেন সেই সময়টাতে। এবং হঠাৎ করে এই ঘটনায় অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং দোষীদের যেন সাসপেনশন করা হয় এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। থ্যাংক ইউ স্যার। আমাদের মুখ্যমন্ত্রী তো অলরেডি মাননীয় স্পিকার স্যার, আমার দুলান স্যার কথা আছে। প্রথমত আজকে প্রথম অধিবেশন, আমরা বিরোধী পক্ষে আমরা আছি, নিশ্চয়ই আমাদের কথা বলার অধিকার আছে। আপনি বলেছেন মুক্ত পরিবেশ সেখানে থাকে, অনেকগুলো সমস্যা এখানে আসছে। আমার মনে হয় সেটা আমরা পরেও আলোচনা করতে পারবো, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়, বিশেষ করে গণনা পরবর্তী সময় কিছু কিছু ঘটনা সেখানে মধ্যে সংঘটিত হচ্ছে। এই ঘটনাগুলো সরকারকেও ব্যাপারটা ফেলছে। সেদিক থেকে আমার মনে হয় সরকার পক্ষ, বিরোধী পক্ষ, এটা প্রত্যেকেরই দায়িত্ব। ত্রিপুরার এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে উন্নয়নের ভাবনা নিয়ে যখন আমরা ভাববো, তখন তার আগে একটা সুস্থির সুন্দর পরিবেশ আমাদের রাজ্যে গড়ে তোলা দরকার। সেদিক থেকে আপনি স্পিকার স্যার এখানে আছেন, আমাদের অনারেবল স্পিকার এখানে আছেন। আমার মনে হয় বিষয়গুলোকে আজকে অল্প সময়ের জন্য হলে পড়ো গুরুত্ব দিয়ে আলোচনা হওয়া দরকার, যাতে ত্রিপুরায় একটা সুন্দর সুস্থির পরিবেশ সেখানে আমাদের তৈরি করতে পারে। এটাই হচ্ছে আমার আলোচনা। মাননীয় অধ্যক্ষ, আমাদের কংগ্রেস নেতা গোপাল রায় মহাশয় আমাদের সিপিএম এর পক্ষ থেকে একটা দাবি রেখেছে যে বিষয়গুলি তদন্ত আলোচনা করার জন্য। আমি তার সাথে একটু অ্যাড করছি যে বিগত 25 বছর যে বিরোধী দলের শয়ে শয়ে কর্মী খুন হয়েছিল, বিশেষ করে কংগ্রেসের, এবং এই খুনের কোনো মামলা হয়নি, কোনো বিচার হয়নি, সেইগুলি কি তদন্ত করা হবে কিনা সেদিকে যদি তার একটা বিচার একটা এক্সপিরিয়েন্স বলা চলে না। আমার নামটা রেফার করতে have got the right according to the business rules। আমি আপনাকে যেটা বলি, 25 বছরের ব্যাপারে যদি কোন রেফারেন্স আসে, সেটা রেফারেন্স হবে আলোচনা, কিন্তু 25 বছরে কি হয়েছে এখন তার থেকে 100 গুণ বেশি হবে অত্যাচার, সেটা কিন্তু প্রভাইড করে বলেন এটা আপনাদের বলেন স্যার, যখন ভোট দিয়েছি আমরা, তখন হাউস বিধানসভা থেকে কোন ডিসিশন যখন ডিসঅ্যালাউ করতে, নো ডিসিশন অফ স্পিকার in respect of disallowance of any resolution or question or in respect of any other matter shall be questioned through alternate. Why disallow? Disallow. Provision 3.3. Okay, speaker sir, আপনি তো কন্ট্রোল এখন থেকে আপনি ওদিকে না দেখে
স্যার তিনি যখন এই হাউসে মেম্বার ছিলেন, এরকম জরুরি বহু ইস্যুতে যা একটা জ্বলন্ত সমস্যা সারা রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে এগুলি এই হাউসে ওনার উত্থাপনে হয়েছে। আপনি তিনি করে বলছেন, আপনি প্রথম দিন এই জন্য আপনাকে আমি তাড়াতাড়ি করি। স্যার, আমি একটা পত্রিকা দিয়ে পত্রিকার যে হেডলাইন আমি এটাই দিয়েছি। আপনি বলে রাখলেন স্যার এটা সাবজুডিস যে হোক পত্রিকা চালানো যে হোক, তো এটা তো এইভাবে হতে পারে না। একটা পত্রিকা আসছে, যদি সেরকম পুলিশ থেকে রিপোর্ট করতো বা সেই ডিপার্টমেন্ট থেকে, এরকম তো হয়নি। স্যার আপনি এটাকে নাকচ করে দিন। আমি আবারও বলবো, বলছেন স্যার আমি স্যাটিসফাইড নো। হাউ টু বি স্যাটিসফাইড এভরি ডে in day in day out this state is now burning. সদস্য পরিবর্তন বিকাশ করেছে মধ্যে ঠিক আছে। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা। নোটিশটি বিষয়বস্তু হল আগরতলা শহরের টিভি বাজার এলাকায় যানজট এড়িয়ে এয়ারপোর্টের সহ বিশেষ করে রোগী পরিবাহী যানগুলো নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এজিএমসি এন্ড জিবিপি হাসপাতাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণের বিষয়টি অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, এই দিনের বিষয় যদি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 28 মার্চ তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল আগরতলা এডিএমসি এন্ড জিবিপি হাসপাতালে রোগীদের চিকিৎসার চাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে রোগীদের চিকিৎসার সুযোগ আরো সম্প্রসারিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে তৃণমূল মহকুমা হাসপাতালগুলিতে চিকিৎসা সামগ্রীর পরিকাঠামো আরো উন্নত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আরেকটি দৃষ্টি আকর্ষণ প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তীতে দায়ী জানাবেন, যদি তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমি নিজেও খুব সচেতন, তাই হোক আমি আগামী 28 মার্চ মাননীয় সদস্যগণ, আমি সবাইকে জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শ্রী মানিক শাহ মহোদয় এক চিঠিতে জানিয়েছেন যে মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায়কে সরকারি দলের চিফ হুইপ মনোনীত করা হয়েছে। এখন থেকে শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া ট্রেজারি ক্ষেত্রের মুখ্য সচেতকের দায়িত্ব নির্বাহ করবেন বলে আমি স্বীকৃতি দিয়েছি। মাননীয় সদস্যরা অবগত জানাচ্ছি যে ত্রিপুরা মাথা দলের সভাপতি শ্রী রুবেল দেববর্মা প্রেরিত চিঠি বলে নিম্নলিখিত সদস্য মহোদয়গণ ত্রিপুরা বিধানসভায় ত্রিপুরা মাথা দলের হয়ে নিম্নলিখিত পদগুলির দায়িত্ব নির্বাহ করবেন। এখন থেকে মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা বিরোধী দলের নেতা, মাননীয় সদস্য শ্রী দিলীপ কুমার রিয়া বিরোধী দল উপনেতা এবং মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলই বিরোধী দলের সচেতন পদে ত্রিপুরা বিধানসভার দায়িত্ব নির্বাহ করবেন বলে আমি স্বীকৃতি দিয়েছি। মাননীয় সদস্যরা অবগত জানাচ্ছি যে সিপিআইএম পার্টির পক্ষে ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী প্রেরিত চিঠি বলে মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম বিধায়ক গ্রুপের নেতা, মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয় সিপিআইএম বিধায়ক গ্রুপের উপনেতা এবং মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয় সিপিআইএম বিধায়ক গ্রুপের সচেতন পদে ত্রিপুরা বিধানসভার দায়িত্ব নির্বাহ করবেন বলে আমি স্বীকৃতি দিয়েছি। Honorable members, an announcement. In pursuance of Rule 10,
কত বলেন? In pursuance of Rule 10 of the Rules of Procedure and Conduct of Business in Tripura Legislature, I have decided to fix the 20th March 2023 Tuesday as the date for election of the Deputy Speaker. Necessary notification in this respect will be issued separately. নোটিফিকেশনটি সভায় মাননীয় সদস্য নিকট বিতরণ করার জন্য আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি। Honorable members, in pursuance of Rule 11 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have called an end of chairman with the following members for the period until the new panel of chairman is nominated to preside over the meeting of the Tripura Legislative Assembly in absence of Speaker and Deputy Speaker. Name of member: Sri Vinay Das, Honorable Member; Sri Rampal Jamatia, Honorable Member; Sri Ranjit Das, Honorable Member; Sri Vishnu Devarma, Honorable Member. Presentation of the demand for supplementary grants for the financial year 2022-23. সবার পরবর্তী কার্যসূচি হলো 2022-23 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি উপস্থাপন। এখন আমি মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি 2022-23 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি সবার সামনে পেশ করার জন্য। Respected speakers, sir, I beg to present supplementary demands for grants revised estimates for the financial year 2022-2023 on the table of the House. মাননীয় সদস্য মহোদয় অনুরোধ করছি 2022-23 সালে আর্থিক ব্যয় বরাদ্দের দাবি সম্বলিত প্রতিলিপি নোটিশ সমিতিকে সংগ্রহ করতে পারবেন। যে সকল সদস্য মহোদয়গণ অতিরিক্ত ব্যয় তারিখে বিধানসভা সচিবালয়ে দেওয়া হতে পারবে। Presentation of the demand access grant for the financial year 2018-19 to 2020-21. সবার পরবর্তী কার্যসূচি হলো 2018-19, 2019-20 সালের আর্থিক বছর গ্রান্টস অফ অ্যাক্সেস এক্সপেন্ডিচার সবার সামনে পেশ করা। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উক্ত আর্থিক বছরগুলোর জন্য ডিমান্ডস ফর গ্রান্টস অফ অ্যাক্সেস এক্সপেন্ডিচার সবার সামনে পেশ করতে অনুরোধ করছি। Respected speakers, sir, I beg to present demands for grants in respect of excess expenditures for the year 2018 and 2019 on the table of the House. Again, I beg to present demands for grants in respect of excess expenditure for the year 2019-2020 on the table of the House. Respected speakers, sir, I beg to present demands for grants in respect of excess expenditure for the year 2020-21 on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হল 2023-24 এই আর্থিক সনে ব্যয় বরাদ্দ মঞ্জুরি সাপেক্ষে উক্ত আর্থিক সনে আংশিক সময়ের জন্য অভিবর্ত মঞ্জুরির প্রস্তাব রাখা। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মহোদয়কে 2023-24 আর্থিক সনের ব্যয় বরাদ্দ মঞ্জুরি সাপেক্ষে উক্ত আর্থিক সনের আংশিক সময়ের জন্য অগ্রিম ব্যয় মঞ্জুরির প্রস্তাব উত্থাপন করার জন্য অনুরোধ করছি। Respected speakers, sir, I beg to present open account revision for a part of the financial year 2022 for the financial year 2023 on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হল যে আর্যাবর্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, the Tripura Bill number 3 of 23
2023 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী বিলটি সভা উত্থাপন করার জন্য সবার অনুমতি দিয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby take notice of my intention to move for leave to introduce the Aryabhat International University Tripura Bill 2023. That is Tripura Bill number 03 of 2023, during the current foreign session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি তুলে দিচ্ছি। প্রস্তাবটি হলো যে আর্যাবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 03 অফ 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আর আমরা বলি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ অতএব সর্বসম্মতিক্রমে এই বিলটি গৃহীত হইল। সভার উদ্যোগে বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যরা অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হল যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 04 অফ 2023 উত্থাপন। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সভাপতি করার জন্য সভার অনুমতি প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby take notice of my intention to move for leave to introduce the Techno India University Tripura Bill 2023. This is Tripura Bill number 4 of 2023 during the current ensuing session of the Tripura Legislature. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 04 অফ 2023 এই সভা উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আর বলবেন যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব না বলার তো কেউ নেই, অপরের সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হইল। কেউ না বলার কেউ নেই। সবার পরবর্তী কার্যসূচি হল যে ইন্ডিয়ান স্ট্যাম্প with bracket Tripura 6 amendment, Tripura Bill 2023, with bracket Tripura Bill number 08 of 2023 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সভা অনুমতিতে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby take notice of my intention to move for leave to introduce the Indian stamp, the Tripura 6th Amendment Bill 2023, the Tripura Bill number 8 of 23, during the current ensuing session of the Tripura. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি করে দিচ্ছি। প্রস্তাবটি হল ইন্ডিয়ান স্টাফ উইথ ব্র্যাকেট ত্রিপুরা 6th অ্যামেন্ডমেন্ট, ত্রিপুরা বিল 2023, উইথ ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 08 অফ 2023 এই সভা উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব সর্বসম্মতিক্রমে এই বিলটি গৃহীত হইল। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যরা অনুরোধ করছি। Honorable members, consequent upon the resolution of the last assembly, all the assembly committee had automatically been dissolved, as this is the first session after the general election in pursuance of Rule 2002, (1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. 5. Elected committees, namely Committee of Public Accounts, Committee on Estimates, Committee on Public Undertaking, Committee on Welfare of Scheduled Caste, OBC and Minorities, and 5. Committee of Welfare and Scheduled Tribes are to be elected in the House for the period ending 31st March 2024. Now, Honorable Chief Minister may kindly move a motion for constitution of these 5 elected committees under Rule 19 within bracket 4 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly.
Respected sir, Speaker sir, in pursuance of Rule 98, 4 of the Rules of Procedure and Conduct of Business Circular Legislative Assembly, I beg to move that the House do proceed to elect 11 members in each of the committee, namely number 1, Committee of Public Accounts, number 2, Committee of Estimates, number 3, Committee on Public Undertakings, number 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and minorities, and number 5, Committee on Welfare of Scheduled Tribes, according to the principle of proportional representation by means of single transferable vote for the period ending 31st March 2024. As required under Rule 02 in bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now I am putting the motion to vote. The motion before the House is that the House to proceed to elect 11 members in each of the committee, namely 1, Committee of Public Accounts, number 2, Committee of Estimates, number 3, Committee of Public Undertaking, number 4, Committee on Welfare of Scheduled Castes, OBC and minorities, number 5, Committee on Welfare of Scheduled Tribes, according to the principle of proportional representation by means of single transferable vote for the period ending 31st March 2024 as required under Rules 202-1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. As many as are of their opinion will please say ayes. As many as are no contrary opinion will please say no. I think I agree. সুতরাং আই ছেড়ে I agree. Accepted. The motion is passed. Now, I announce the program for conducting of election of 5 elected committees. Date and time for submission of nomination paper. 25/03/23 up to 2 p.m. That is the date and time of scrutiny of nomination papers. 25/3/23 up to 4 p.m. Shadar. Date and time of withdrawal of nomination papers. 27/3/2023. Honorable Speaker, sir. Mike. এই যে কমিটির টাইটেল দিয়েছেন সাবমিট করার জন্য নোটিশন কথা আমার মনে হয় এটা 25 না করে 26 সানডে আমার মনে হয় অ্যাসেম্বলিতে বন্ধ থাকে না 26 শুরু করে দিতে পারলো ঠিক আছে সাবমিশন অফ নোমিনেশন পেপার দিয়েছে 25 কালকে 26 স্যার আমার একটা সাবমিশন আপনি বলেছেন এটা প্রফেশনাল ইয়েতে ঠিক আছে এটাই কিন্তু এই হাউসকে অতীতে এগুলি কোন পার্টি থেকে কতজন আসবে করে নেগোসিয়েশন হয় আলোচনা হয় পার্লামেন্টের এখন প্রফেশনাল বলেছেন কেউ 14 কেউ 11 কেউ 3 আমার মনে হয় এই ক্ষেত্রে একটু যদি ফেডারেলের সাথে কমিশনের আলোচনা করে যদি হয় না কিন্তু আপনি শুনেছি মাত্র আমাকে একদম ধন্যবাদ যুক্তিটা পারি এবং বলছি যে নিয়মে কংগ্রেসকে একটা আছে কিন্তু সেক্ষেত্রে বলছি দু একটা কমিটি একটু করছে দু একটা কমিটি থাকবে বাকি আপনার না একটা ক্ষেত্রে অন্তত যে গেম থেকে দুজন করে হোক 11 জনের মধ্যে বলা হয়েছে এগ্রিও করেছে
না, আমরা আলোচনাটা আপনি থাকুন, আপনার সেই আলোচনা করে দেবো। আপনি বলেও দিয়েছি ঠিক আছে টাইম নিয়ে নিলেন দরকার চিকু দিয়ে এখানে বসে আমরা সেরে নেব কোনো অসুবিধা নেই। There is an annual withdrawal of commission, right? There is a relation of if any, there is a relation will increase, later on if needed. মাননীয় সদস্য মহাশয় অবগত জানাচ্ছি যে 2023-24 এই অর্থবছরের জন্য অনেক গঠিত কমিটিগুলো গঠন করা হবে। কমিটিগুলো হলো রুলস কমিটি 1 নম্বর, 2 নম্বর কমিটি অন প্রিভিলেজেস, 3 নম্বর লাইব্রেরি কমিটি, 4 নম্বর কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন, 5 number committee on government issuance, 6 number committee on petitions, 7 number committee and committee on absence of member from the sitting of the house এবং 8 number হচ্ছে house committee. উক্ত কমিটি গুলির প্রত্যেকটিতে মোট 9 জন করে সদস্য সমন্বিত হবে। এখন আমি মাননীয় সরকারের মুখ্যসচিব এবং বিরোধী পক্ষের সচেতন মহোদয়কে অনুরোধ করছি 25 মার্চ শনিবার পরিবর্তে যাকে ছাব্বিশ রতনবাবু এটাকে 25 মার্চের পরিবর্তে শনিবার 26 মার্চ করতেছি। একটু টাইম এসে 26 মার্চ শনিবার 2023 তারিখ দুপুর 2টার মধ্যে তাদের মধ্যে জ্যেষ্ঠতম সদস্য এবং মাননীয় সদস্য আছেন কমিটিগুলো থাকবেন তাদের নাম বিধানসভা সচিবালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। If that date is on Monday, what is the problem? রবিবারের জায়গায় একটু সোমবার দিন করা 28 ডিক্লেয়ার হোক। ওকে, এই সভা আগামী 27 মার্চ সোমবার 2023 তারিখ বেলা 11টা এটা কোন কেসটা দেখেছি এটা বলেছিলেন আমরা সাধারণত হাউসে আমরা যেদিন হাউস